সোশ্যাল মিডিয়ার ঘর ভাড়ার আকর্ষণীয় ভিডিও দেখে প্রতারণার শিকার হচ্ছেন শত শত মানুষ। রিয়েল এস্টেট এজেন্টদের নাম ও ভিডিও ব্যবহার করে লুইপা হচ্ছে লক্ষ লক্ষ টাকা। অবিশ্বাস্য কম ভাড়ার এই ডিজিটাল ফাঁদ কিভাবে কাজ করে এবং অনলাইনে ঘর খোঁজার সময় নিজেকে সুরক্ষিত রাখবেন কিভাবে, বিস্তারিত জানুন রিপোর্টে। আপনার পছন্দের এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ভাড়া অবিশ্বাস্য কম। অনলাইনে চমৎকার ভিডিও দেখে এখনই ডিপোজিট দিতে ইচ্ছে করছে? একটু থামুন। সান ফ্রান্সিসকো সহ বিশ্বের বড় শহরগুলোতে এখন শুরু হয়েছে এক নতুন ধরনের জালিয়াতি, যেখানে প্রতারকরা রিয়েল এস্টেট এজেন্টদের ভিডিও চুরি করে সাধারণ মানুষকে সর্বশান্ত করছে। প্রতারকরা প্রথমে নারী রিয়েল এস্টেট এজেন্টদের টিকটক বা ইনস্টাগ্রাম থেকে অ্যাপার্টমেন্ট ট্যুরের ভিডিওগুলো ডাউনলোড করে। এরপর তারা নিজেদের ভুয়া অ্যাকাউন্টে সেই ভিডিওগুলো আপলোড করে এবং ভাড়ার পরিমাণ বাজার দরের চেয়ে অনেক কমিয়ে দেয়। যেমন সান ফ্রান্সিসকোর মতো এলাকায় যেখানে এক বেডরুমের ভাড়া আকাশচুম্বী, সেখানে তারা মাত্র $1800 ঘর ভাড়ার বিজ্ঞাপন দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই স্ক্যামাররা কেবল ভিডিও চুরি করছে না, তারা এজেন্টদের নাম, প্রোফাইল ছবি, এমনকি লাইসেন্স নম্বর পর্যন্ত ব্যবহার করে হুবহু নকল প্রোফাইল তৈরি করছে। গ্রাহকরা যখন তাদের সাথে যোগাযোগ করেন তখন তারা অ্যাপ্লিকেশন ফি বা ডিপোজিট দাবি করে। টাকা পাওয়ার পরপরই তারা উধাও হয়ে যায়। মার্শা আব্রাহামস এবং নিক আব্রাহামের মতো নামী এজেন্টরা সম্প্রতি এমন ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন। নিক আব্রাহাম জানান, তিনি টিকটক ব্যবহার না করলেও তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে মানুষের কাছ থেকে ডিপোজিট নেওয়া হচ্ছিল। বিশেষজ্ঞদের মতে, ঘর ভাড়া নেওয়ার ক্ষেত্রে একটি সহজ নিয়ম মনে রাখা জরুরি: সশরীরে গিয়ে ঘর না দেখে কখনো $1 লেনদেন করবেন না। যদি কোনো ডিল অবিশ্বাস্য মনে হয় তবে সেটি ভুয়া হওয়ার সম্ভাবনাই বেশি। সোশ্যাল মিডিয়া এখন ঘর খোঁজার সহজ মাধ্যম হলেও এটি প্রতারকদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। তাই কোনো লেনদেনের আগে এজেন্টের অফিস বা সরাসরি যোগাযোগ নিশ্চিত করুন। আপনার সামান্য অসতর্কতা আপনার কষ্টার্জিত টাকা কেড়ে নিতে পারে।